সুপ্রিয় হোমিও অনুরাগী বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন আলোচনা করতে চলেছি। ক্যান্থারিস যে মেডিসিনটি স্প্যানিশ ফ্লাইস থেকে তৈরি, স্প্যানিশ ফ্লাইস অর্থাৎ স্পেন দেশের মাছি থেকে এই ঔষধটি প্রস্তুত হয়। এই ঔষধ সারা শরীরের প্রচণ্ড অনুভব যদি থাকে তাহলে এই মেডিসিন আমরা ব্যবহার করি। নাসিকা, মুখগহ্বর, অন্ত্র, জননেন্দ্রিয় এবং মূত্র যন্ত্র থেকে রক্তস্রাব যদি বার হয় তাহলে কিন্তু আমরা এই মেডিসিনের কথা ভাবতে পারি। প্রচণ্ড দুর্বলতা, শরীরের প্রত্যেক অংশের বাইরের ভিতরের দিকে কাঁচা ক্ষতের মতো জ্বালাযুক্ত বেদনা থাকে, জ্বালা। পানীয়, খাদ্য, তামাক ইত্যাদি দ্রব্যে অত্যন্ত ঘৃণা থাকে। সামান্য পরিমাণ জল পানেও মূত্রাশয়ের বেদনা রেনাল পেইন হয়ে থাকে। অবিরত প্রস্রাবের বেগ, রক্ত মিশ্রিত সামান্য কয়েক ফোঁটা মূত্র একেবারে নির্গত হয়। প্রস্রাবের সময় আগে এবং পরে অসহ্য বেগ এবং মূত্রাশয়ে প্রচণ্ড বা তীব্র যন্ত্রণা তৈরি হয়। মূত্রত্যাগের সময় মূত্রপথে এত জ্বালা করে যেন কেটে যাওয়ার মতো বেদনা তৈরি হয়। প্রবল পোঁত দিতে হয়, কুণ্ঠন দিতে হয় এবং মূত্র ত্যাগ করতে গেলে কষ্ট হয়। মল অন্ত্র থেকে চাকা চাকা পদার্থের ন্যায় সাদা বা ফ্যাকাশে লাল আঠার মতো আম রক্তের ছিটে সহ নির্গত হয়, বাইরে বেরিয়ে আসে। স্বপ্নে, রাত্রিতে রক্তাক্ত রেত স্খলন হয়ে থাকে। সঙ্গম ইচ্ছা স্ত্রী পুরুষ উভয় জাতিতে বৃদ্ধি হয়। নিদ্রায় ব্যাঘাত ঘটে, প্রচণ্ড বেদনা এবং প্রবল লিঙ্গ উত্থান। বায়ুপথে আঠার মতো শ্লেষ্মা বার হয়। যদি মূত্রাশয় লক্ষণের সঙ্গে যদি মিলে যায় তবে ক্যান্থারিসের সঙ্গে আমরা কিন্তু তুলনা করতে পারি। অর্থাৎ যে বায়ুপথে আঠার মতো শ্লেষ্মা যখন বার হয় আর কি, সেখানে বহিষ্ঠ বা ক্যালিবাইক্রম থাকে, আঠার মতো বা যেটা ক্যালিবাইক্রমে রয়েছে আঠার মতো ঝুলতে থাকে। এই মূত্রাশয়ী লক্ষণের সঙ্গে যদি মিলে যায় তবে কিন্তু আমরা এই ক্যান্থারিসের কথা ভাবতে পারি। ত্বক যদি ফস্কাযুক্ত বিসর্প রোগ হয়ে থাকে, সমস্ত শরীরে জ্বালাপূর্ণ ফস্কা, জ্বালা এবং ক্ষতে পরিণত হয়, পেকে পুঁজ হতে থাকে। সূর্যের উত্তাপ, ভোগজনিত বহিঃপতন অর্থাৎ লাল বর্ণের চাকা চাকা দাগ, সব ধরনের প্রাদাহিক রোগ, জ্বালাকর বেদনা, অসহ্য মূত্রবেগ ক্যান্থারিসের একটি চরিত্রগত লক্ষণ। এবং যদি কোথাও যদি পুড়ে যায়, ক্যান্থারিসের আরেকটি খুব ভালো ব্যবহার করা হয় ক্যান্থারিস। কোথাও যদি পুড়ে যায়, আগুনে পুড়ে ফস্কা পড়ে যাওয়া, গরম জল পড়ে ফস্কা পড়ে যাওয়া, গরম তেল লেগে ফস্কা পড়ে যাওয়া, এই সব ক্ষেত্রে কিন্তু ফস্কা উঠবার আগে যদি ব্যবহার করা হয় এই ঔষধ, ফস্কা গলে চামড়া উঠে যদি না যায় সেই অবস্থায় কিন্তু ক্যান্থারিস আমরা বাহ্যিক প্রয়োগ করতে পারি। বাহ্যিক প্রয়োগ অর্থাৎ তুলো দিয়ে লাগিয়ে দিলে একেবারে মন্ত্রের মতো কাজ করবে। এই পোড়া জায়গায় যেখানে
ফসকা পড়ে যায়, বিশেষ করে আগুনে পড়া, আগুনে দগ্ধ হয়ে যাওয়া, গরম জলে যদি সেখানে পড়ে ফসকা পড়ে যায়, গরম তেল পড়ে ফসকা পড়ে যায়, তাহলে সেই সব জায়গাতে আমরা কিন্তু ক্যান্থারিস ব্যবহার করতে পারি। আর মূলত জ্বালা থাকবে, প্রচণ্ড জ্বালা, প্রস্রাবে জ্বালা করতে থাকে, মূত্রাশয়ে জ্বালা, এই জ্বালাতে আমরা কিন্তু ক্যান্থারিস ব্যবহার করে থাকি, ক্যান্থারিস ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ পোড়া জায়গায়, পোড়া স্থানের জন্য কিন্তু ক্যান্থারিস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মেডিসিন হিসাবে ব্যবহার করা হয়। ধন্যবাদ।